হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকের ভিডিওতে তোদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে ক্লাস 10-এর একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি, বা যেটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে বাংলায় বলবো হচ্ছে যে চলতড়িৎ। তো এই চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব আর কি, মানে সহজ ভাষায় বোঝার চেষ্টা করবো যে ব্যাপারটা কি আলটিমেটলি। আচ্ছা, তো সবার আগে আমরা যে জিনিসটা সম্বন্ধে জানবো সেই জিনিসটা হচ্ছে যে এই চ্যাপ্টারটার নাম কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি কেন হলো, এই চ্যাপ্টারটার নাম কারেন্ট ইলেকট্রিসিটি দিতে গেল কেন? আচ্ছা, এবার সেটা দেখ আর কি। তো দেখ, তোদের যদি আমি জিজ্ঞাসা করি যে কারেন্ট মানে কি, বলতে পারবি কারেন্ট মানে কি? এবার তোদের সবার একটাই চিন্তা আছে, কারেন্ট মানে তো জানি, মানে কারেন্ট ওয়ার্ডটা তো ইংলিশে শুনেছি, কিন্তু এর বাংলার মানেটা মানে ঠিক ক্লিয়ারলি বলতে পারছি না। আচ্ছা, তো কারেন্ট মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি স্রোত। কারেন্ট মানে হচ্ছে যে স্রোত। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এই কথাটা আসে ইলেকট্রন থেকে। কোথা থেকে আসে? ইলেকট্রন থেকে। ইলেকট্রিসিটি কথাটা আসে যে ইলেকট্রন থেকে। তার মানে তোরা বুঝতেই পারছিস যে আমরা এই চ্যাপ্টারে ইলেকট্রনের স্রোত সম্বন্ধে পড়তে চলেছি। স্রোত ইলেকট্রনের স্রোত সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে পড়তে চলেছি। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের চ্যাপ্টারটার নামই তো কারেন্ট ইলেকট্রিসিটি রেখেছে, তার মানে ইলেকট্রনের স্রোত সম্বন্ধেই অবশ্যই পড়বো। আচ্ছা, তো দেখ চ্যাপ্টারটা মানে দাঁড়াচ্ছে যে স্রোত ইলেকট্রন, মানে ইলেকট্রনের স্রোত। আচ্ছা, এইবার স্রোত কথাটা আবার তারপরে ইলেকট্রন কথাটা, এটা দেখে মগজে আসছে যে ইলেকট্রনের স্রোত, আমরা তো জলের স্রোত সম্বন্ধেই জানি, তো ইলেকট্রনের স্রোত ব্যাপারটা কেমন? তো তোরা যে জলের স্রোত সম্বন্ধে ভাবিস, ইলেকট্রনের স্রোত ব্যাপারটাও ঠিক তেমনই। আচ্ছা, এবার দেখ, তোকে যদি আমি খুবই একটা বেসিক জিনিস জিজ্ঞাসা করি, খুবই বেসিক একটা জিনিস তোকে আমি জিজ্ঞাসা করছি, যে তোদের বাড়িতে তুই যখন কারেন্ট কোনো সুইচ দিস, একটা বাল্ব জ্বালাবি বলে যখন সুইচ দিস, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বলে গেল। আচ্ছা, তাহলে তুই এখানে হচ্ছে যে অন করলি বাল্বটা জ্বলা আরম্ভ করে দিল, এরকমই তো হয়। আচ্ছা, তার মানে তুই, আমাদের ছোটবেলায় মনে একটা প্রশ্ন জাগতো, সুইচ টিপলাম বাল্ব জ্বলে গেল, অ্যাকচুয়ালি কি হলো? আমরা এবার বাবা মাকে জিজ্ঞাসা করতাম, বলতো যে কারেন্টটা তো বাল্বের অবধি গেল তাই জ্বললো। তো দেখ, আমরা যেই সুইচটা টিপলাম, মানে অন করলাম আর বাল্বটা জ্বলে গেল, এখানে কি হলো জানিস? মানে অ্যাকচুয়ালি তারের মধ্যে কি ঘটনা ঘটলো? তার তো দেখে আমি কিছুই বুঝতে পারি না, তার যেরকম আছে সেরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তারের মধ্যে কিছু একটা তো ব্যাপার ঘটলো, তবেই তো আমার এই বাল্বটা জ্বলে উঠলো। তাহলে সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হচ্ছে ব্যাটারির ইলেকট্রনগুলা, এই যে ইলেকট্রনগুলা এই বরাবর এই তারের মধ্যে দিয়ে গিয়ে বাল্বটাকে জ্বালালো। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, আরো একবার শোন। আমরা যখন হচ্ছে যে বাড়িতে কোনো একটা লাইটের সুইচ দিই, তাহলে লাইটটা জ্বলে ওঠে। এইবার আমরা তো দেখতে পাই না যে তারের মধ্যে কি হলো, কিন্তু এবং বাল্বটা জ্বলে উঠলো। তো আমাদের মনে একটা প্রশ্ন জাগে, তারের মধ্যে কি এমন হতে গেল যে বাল্বটা জ্বলে উঠলো? তো অ্যাকচুয়ালি হলো কি, তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলা, ওই ব্যাটারি থেকে ইলেকট্রনগুলা এখান থেকে এই অবধি গেল, বাল্বটা জ্বালিয়ে দিল। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তার মানে কি, আমরা যখন বাড়িতে সুইচ টিপি এবং বাল্ব জ্বালাই, তার মানে কি হলো, বাল্ব জ্বালাই বা ফ্যান চালাই, আলটিমেটলি কি হয়, তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলা যায়, তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলা যায়। বোঝা গেল ব্যাপারটা? তো সেই কারণে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ইলেকট্রনের স্রোত। বোঝা গেল? তাহলে ব্যাপারটাকে যদি আমি আঁকি তাহলে কিরকম দাঁড়ায়? আচ্ছা, তো দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি। আচ্ছা, সবার আগে তোরা ইলেকট্রন এই কথাটা কোথায় শুনেছিস? বল, ইলেকট্রন এই কথাটা কোথায় শুনেছিস? ইলেকট্রন এই কথাটা তোরা পরমাণু চ্যাপ্টারে শুনেছিস। পরমাণু, তো পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস থাকে। আচ্ছা, নিউক্লিয়াস থাকে, এটাকে সাধারণত প্লাস চিহ্ন দিয়ে দেখায় আর কি। আর এখানে নিউট্রনও থাকে, আর এর চারপাশে আমাদের ইলেকট্রনগুলা কক্ষপথে ঘোরে। এরকম তো ঘোরে, ইলেকট্রনগুলা কক্ষপথে ঘোরে। আচ্ছা, ইলেকট্রনগুলা কক্ষপথে ঘোরে। তাহলে দেখ, এই যে সেন্টার যেটা, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। এখানে থাকে প্রোটন থাকে, আর কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রন হচ্ছে যে নিস্তড়িৎ, আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকে। আচ্ছা, এটা 3D শেপের হয়, যেহেতু বোর্ড বলে আমি 2D শেপে দেখাচ্ছি আর কি। আর কক্ষপথগুলো সবগুলো এরকম টাইপেরও হয় না। আচ্ছা, তো বোঝানোর জন্য এইটুকুই এনাফ। আচ্ছা, তো ইলেকট্রনগুলা হচ্ছে যে আমাদের এই নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। আচ্ছা,
আমাদের ইলেকট্রনগুলো হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে যে ইলেকট্রন আর কি। ইলেকট্রনগুলো আমাদের নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে যে এই কক্ষপথ বরাবর ঘুরবে, এই ইলেকট্রনগুলো এই কক্ষপথ বরাবর, এই ইলেকট্রনগুলো এই কক্ষপথ বরাবর ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার এই ইলেকট্রনগুলো কি এই কক্ষপথ ছেড়েও বাইরে বেরিয়ে যেতে পারে? এই ইলেকট্রনগুলো কি এই কক্ষপথ বরাবর, এই কক্ষপথ ছেড়েও বাইরে বেরিয়ে যেতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। আচ্ছা, না হলে আমাদের এখানে বাল্বটা জ্বলছে কি করে বল? এখানে যদি আমি তারটাকে বলি, তারটা তো কিছু না কিছু ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, তারটা ধর কপার দিয়ে তৈরি, কপার। তাহলে কপারের একটা পরমাণু হয়, কপারের পরমাণু হয় তো, তাহলে সেই পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো তো একটা কপার পরমাণু চারিদিকে এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে, কপার পরমাণু চারিদিকে ইলেকট্রনগুলোকে ঘুরছে। আচ্ছা, তো যেই আমি সুইচটাকে অন করলাম, তখন কি হলো যে এইখান দিয়ে ইলেকট্রনগুলো এই বাল্ব অব্দি পৌঁছালো এবং বাল্ব জ্বলে উঠলো, বোঝা গেল? আচ্ছা, তার মানে কি এই ইলেকট্রনগুলো আমাদের হচ্ছে যে এই কক্ষপথ ছেড়ে বাইরে বেরিয়ে গেল, বোঝা গেল? আচ্ছা, বাইরে বেরিয়ে গিয়ে হচ্ছে যে এই পথে ট্রাভেল শুরু করলো, এই পথে ট্রাভেল শুরু করলো। আচ্ছা, এবার তোরা কিন্তু কেউ এটা ভাবিস না যে এখানে একটা পরমাণু থাকে, আমি জাস্ট একটা পরমাণু আঁকলাম যাতে তোদের ব্যাপারটাকে বোঝানো যায় আর কি। এখানে কয়েক লক্ষ কোটি কোটি এরকম পরমাণু থাকে, এবং যারা হচ্ছে যে ইলেকট্রনগুলা, যাদের কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় এবং হচ্ছে যে এই পথে ট্রাভেল করে। হ্যাঁ, ট্রাভেল করে বলেই হচ্ছে যে লাইটটা জ্বলে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেই ইলেকট্রনটাকে আমরা কি বলবো? যে ফ্রি ইলেকট্রন। ফ্রি, ফ্রি ইলেকট্রন। যে পথে বেরিয়ে, তাহলে যে ইলেকট্রনগুলো বেরিয়ে গেল, এখানে একটা ইলেকট্রন বেরোয় নাই, ইলেকট্রনকে চাইলেও আমি বার করতে পারি। এর জন্য কি করতে হবে? আমাকে এনার্জি দিতে হবে শুধুমাত্র, বোঝা গেল? এনার্জি দিলেই ইলেকট্রনগুলো তার কক্ষপথ থেকে বেরিয়ে যায় এবং হচ্ছে যে ট্রাভেল করা শুরু করে। আচ্ছা, তাহলে হচ্ছে যে তাহলে এই ইলেকট্রনগুলোকে ফ্রি ইলেকট্রন, বা বাংলায় আমরা বলবো যে মুক্ত ইলেকট্রন, বোঝা গেল? তাহলে এবার যদি আমি একটা কোশ্চেন করি যে হচ্ছে যে কারেন্ট প্রবাহিত হয় কিভাবে? মুক্ত ইলেকট্রনের কারণে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে আমাদের বাড়িতে যে বাল্বটা জ্বললো, মানে তারের মধ্যে আলটিমেটলি কি ঘটনা ঘটলো? তারের মধ্যে আলটিমেটলি এরকম একটা পরমাণু ছিল, নর্মাল অবস্থায় যেই অন করলাম এই পরমাণু, এই ইলেকট্রনটা বেরিয়ে গেল এবং তার বরাবর চলতে শুরু করলো, বোঝা গেল? আচ্ছা, আচ্ছা, এবার যদি আমি তারটাকে বড় করে আঁকি, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম দাঁড়ায়। তারটাকে ধরো আমি বড় করে আঁকছি, ঠিক আছে? তো ধর এর মধ্যে হচ্ছে যে কপার পরমাণু দিয়ে তৈরি, এখানেও তাহলে এরকম কয়েক লক্ষ লক্ষ কপার, লক্ষ কোটি কপার পরমাণু থাকবে। আচ্ছা, তাহলে এর চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে। আচ্ছা, এর চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে, এর চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে। আচ্ছা, এইবার এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। আচ্ছা, এখানে ইলেকট্রন আছে। তার মানে দেখ, এখনো অবধি এই ইলেকট্রনগুলা কিন্তু হচ্ছে যে এই কপার পরমাণুর চারিদিকেই ঘুরছে আর কি, বুঝতে পারলি? কপার এর নিউক্লিয়াসের চারিদিকেই ঘুরছে এখনো অবধি, এই ইলেকট্রনগুলো আমার হচ্ছে যে কপারের নিউক্লিয়াসের চারিদিকেই ঘুরছে। আচ্ছা, অবধি ঘুরছে। এবার আমরা এনার্জি দিলে এই ইলেকট্রনগুলো বাইরে চলে যাবে, তাহলে হচ্ছে যে ই সে এদিকে ট্রাভেল করবে। আচ্ছা, ই এদিকে ট্রাভেল করবে। তো এই ইলেকট্রনগুলোকে আমরা বলছি যে ফ্রি ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রনগুলোকে আমরা বলবো যে ফ্রি ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলো হচ্ছে যে ট্রাভেল করবে, তার মানে এই বরাবর ট্রাভেল করে নিচ্ছে, বুঝতে পারলি? ট্রাভেল করে বাল্ব অব্দি পৌঁছাচ্ছে, ফলে বাল্বটা আমাদের জ্বলে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? এইবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, যে এই ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলা এইদিকে যাচ্ছে কেন? এই ইলেকট্রনগুলো আমার হচ্ছে যে এদিকে যাচ্ছে কেন? এই ইলেকট্রনগুলো আমাদের এদিকে যাচ্ছে কেন বল? এই ইলেকট্রনগুলো আমার এদিকে যাচ্ছে কেন?
সেটার কারণ হচ্ছে যে আমাদের বিভবের পার্থক্যের কারণে। তো ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হয় ধর এদিকে হচ্ছে যে আমাদের উচ্চ বিভব, আর এদিকে আমাদের হয় নিম্ন বিভব। আচ্ছা আচ্ছা, তোদের আমি ব্যাপারটাকে বোঝানোর খাতিরে আমি শুধু উচ্চ বিভব আর নিম্ন বিভব দিয়ে দেখাচ্ছি ব্যাপারটা, যাতে তোদের ব্যাপারটা মগজে সেট হয় আর কি। অ্যাকচুয়ালি কিন্তু এদিকে হয় নিম্ন বিভব আর এদিকে হয় আমাদের উচ্চ বিভব আর কি। বোঝা গেল ব্যাপারটা, মানে উল্টো হয়ে যায় আর কি। এদিকে আমাদের হয়ে যায় হচ্ছে যে নিম্ন বিভব আর এদিকে আমাদের হয় উচ্চ বিভব। অ্যাকচুয়াল ব্যাপারটা আমাদের এরকম হয়, বুঝতে পারলি? নিম্ন বিভব থেকে আমাদের উচ্চ বিভবের দিকে যায় অ্যাকচুয়ালি। তো আমি যেহেতু ওই ব্যাপারটা মানে পরে আসবো, আমি যেহেতু তোদের সহজে ব্যাপারটা মগজে সেট করতে চাইছি, তাই আমি হচ্ছে যে উচ্চ বিভব এদিকে নিলাম আর নিম্ন বিভব এদিকে ধরে আমি ব্যাপারটা বুঝাচ্ছি। আচ্ছা, উচ্চ বিভব আর নিম্ন বিভব। আচ্ছা, এইবার যদি আমি হচ্ছে যে উচ্চ বিভব আর হচ্ছে যে নিম্ন বিভবের মধ্যে পার্থক্য নেই, তাহলে সেটাকে আমি কি বলবো? বিভব প্রভেদ। উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে পার্থক্য যদি নেই, তাহলে আমি সেটাকে বলবো যে বিভব প্রভেদ। তাহলে ইলেকট্রনগুলা হচ্ছে যে বিভব প্রভেদ এর কারণে হচ্ছে যে প্রবাহিত হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? ইলেকট্রনটা আমাদের হচ্ছে যে বিভব প্রভেদের পার্থক্যের জন্য আমাদের হচ্ছে যে প্রবাহিত হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এইবার ব্যাপারটা তোদের, এই ব্যাপারটাই তোদের হচ্ছে যে আরো একটা জানা জিনিসের সাথে রিলেট করায়। আচ্ছা, তোরা এই অবধি ভূগোল বইতে পড়েছিস যে ঝড় সাধারণত উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়, চাপের দিকে প্রবাহিত হয়। বোঝা গেল? আচ্ছা, এইবার ধর আমি হচ্ছে যে তাহলে ঝড়, ধর একটা নর্মাল ঝড় হচ্ছে, ঝড়টার গতিবেগ হচ্ছে যে 40 কিলোমিটার পার আওয়ার। ঝড়টার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার যদি এই অঞ্চলের নিম্নচাপ, আরো বাড়ে, এই অঞ্চলের নিম্নচাপটা যদি আরো বেড়ে যায়, তাহলে কি হবে? ঝড়টা আরো বেশি স্পিডে যাবে। হ্যাঁ কি না তাই বল? অবশ্যই যাবে। এই অঞ্চলের নিম্নচাপটাকে ধর আমি আরো বাড়িয়ে দিলাম আর কি, নিম্নচাপটাকে আরো বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? ঝড়টা 40 কিলোমিটার থেকে বেগ বেড়ে যাবে না? কারণ হচ্ছে যে চাপের পার্থক্যের কারণেই তো বায়ু প্রবাহিত হয়। তাহলে এখানে উচ্চচাপে কি আছে? নিম্নচাপের পরিমাণ আরো বেড়ে গেছে, আর কি। তাহলে ঝড়ের বেগ তখন 40 থেকে বেড়ে আমাদের 80 কিলোমিটার বা 90 কিলোমিটার এরকমটা হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, ঠিক কারেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা সেম হয়। এই ব্যাপারটা আমাদের সেম হয়, কারেন্টের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা সেম হয়। আচ্ছা, তো কি আমার হচ্ছে যে এখানে ঝড়ের মতো যদি আমার হচ্ছে যে নিম্নচাপকে বাড়িয়ে দিই, তার মানে হচ্ছে যে চাপের পার্থক্য আরো বেড়ে গেল। আচ্ছা, ঠিক তেমনই আমাদের হচ্ছে যে উচ্চ বিভবের পরিমাণকে যদি বাড়ে, ধর আমি হচ্ছে যে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধর এটা আমাদের দেওয়া আছে যে 12 ভোল্ট। আচ্ছা, আর এটাতে আমাদের দেওয়া আছে যে 6 ভোল্ট। আচ্ছা, আমাদের এইদিকে দেওয়া আছে যে 6 ভোল্ট আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমার কারেন্ট, আমি এখানে যেহেতু ইলেকট্রন দিয়ে বুঝাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় উল্টোটা আর কি, বুঝলি? আচ্ছা, 12 ভোল্ট থেকে 6 ভোল্টের দিকে আমার ইলেকট্রনগুলো যাচ্ছে আর কি। তাহলে তাদের একটা স্পিড আছে, অবশ্যই আছে। আচ্ছা, 12 ভোল্ট থেকে 6 ভোল্টের দিকে আমার ইলেকট্রনগুলো যাচ্ছে। আচ্ছা, এবার ধর আমি হচ্ছে যে এই 12 ভোল্টটাকে আমি ধর বাড়িয়ে 22 ভোল্ট করে দিলাম। আচ্ছা, আগে 12 ভোল্ট ছিল, এখন হচ্ছে যে 12 ভোল্ট আগে ছিল, এখন হচ্ছে যে 22 ভোল্ট করে দিলাম। আর এখন হচ্ছে যে এদিকে 6 ভোল্ট। তাহলে এবার বল এখান দিয়ে কি হবে? বেশি সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, অবশ্যই। বোঝা গেল ব্যাপারটা? বেশি সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে। ক্লিয়ার? আচ্ছা, আবার ধর আমি হচ্ছে যে নিম্ন বিভবটাকে 6 থেকে কমিয়ে আমি ধর হচ্ছে যে 4 ভোল্ট করে দিলাম, তাহলে ইলেকট্রনের পরিমাণ বা ইলেকট্রনের স্পিড আরো বেশি বেড়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি যদি চাই কোনো একটা তারের মধ্যে দিয়ে বেশি পরিমাণ কারেন্ট পাঠাবো, তাহলে আমাকে কি করতে হবে?
আমাকে শুধু এই বিভব প্রভেদটা বাড়াতে হবে। তো বিভব প্রভেদ ব্যাপারটা কি? বিভব প্রভেদ ব্যাপারটা কি হচ্ছে যে, দেখ প্রভেদ মানে হচ্ছে যে অন্তর, অন্তর অন্তর মানে বিয়োগ, তাহলে হচ্ছে যে বিভব প্রভেদ সমান সমান উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। বোঝা গেল ব্যাপারটা? বিভব প্রভেদ মানে হচ্ছে যে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব আর কি, তাহলে সেটাকে আমরা বলি বিভব প্রভেদ। আচ্ছা, তো হচ্ছে যে দেখ এখানে কোনো একটা চার্জ আছে, সেটা একরকম উচ্চ বিভবে আছে, আর এখানে একটা চার্জ আছে সেখানে ওটা নিম্ন বিভবে আছে আর কি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখ প্রথমে আমাদের এখানে ছিল 12 ভোল্ট, আর এখানে আমাদের ছিল তখন হচ্ছে যে 6 ভোল্ট, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রের কথা ভাবি, প্রথম ক্ষেত্রের কথা যদি আমি ভাবি, তাহলে 12 ভোল্ট মাইনাস 6 ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে যে বিভব প্রভেদ হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি 12 ভোল্টটাকে বাড়িয়ে 22 ভোল্ট করে দিয়েছি, 22 ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে 22 ভোল্ট করে দিয়েছি, আর এই দিকটা আমরা 6 ভোল্টই রেখেছিলাম, তাহলে কত হয়? 16 ভোল্ট। তাহলে এবার তোরা বল যে দ্বিতীয় ক্ষেত্রে আমার হচ্ছে যে বিভব প্রভেদ 16 ভোল্ট, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে বা বেশি স্পিডে। বুঝতে পারলি? তো ওই কারণে আমাদের যখন অতিরিক্ত কারেন্টের প্রয়োজন হয়, বোঝা গেল, যেরকম হচ্ছে কলকারখানা চালাতে অতিরিক্ত বা ট্রেন চালাতে যখন আমাদের অতিরিক্ত কারেন্টের প্রয়োজন হয়, তখন আমরা কি করি? যে বিভব প্রভেদটাকে বাড়িয়ে দিই। যেরকম হচ্ছে যে 25,000 ভোল্টের তার বলিস না, কিন্তু আমাদের নর্মাল বাড়ির লাইনে 25,000 ভোল্ট লাগে না, কিন্তু 25,000 ভোল্ট এর তার, তার মানে কি? তার মানে হচ্ছে যে ওখানে আমার প্রচুর পরিমাণ কারেন্ট দরকার, তাই আমি হচ্ছে যে বিভবটাকে বাড়িয়ে দিয়েছি। বোঝা গেল? যাতে আমার প্রচুর পরিমাণ কারেন্টের সাপ্লাই পেয়ে যায় আর কি। যেরকম হচ্ছে কলকারখানায় মোটর টোটর চালাতে আমাদের প্রচুর পরিমাণ কারেন্ট লাগে, তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে যে কারেন্ট সেখান থেকে নিয়ে নিই। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে হচ্ছে যে বিভব প্রভেদ ব্যাপারটা কি দেওয়া হলো? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। আচ্ছা, এবার যদি আমি হচ্ছে যে কারেন্টের পরিমাণ বেশি বাড়াতে চাই, তাহলে আমরা কি করব? বিভব প্রভেদটাকে বাড়িয়ে দেবো, তাই না? বিভব প্রভেদটাকে আমরা বাড়িয়ে দেবো। বুঝতে পারলি? যেরকম হচ্ছে 220 ভোল্টের ব্যাটারি, তার মানে ওর বিভব প্রভেদ 220 ভোল্ট। বোঝা গেল? আচ্ছা, যেমন 440 ভোল্টের ব্যাটারি, ওর বিভব প্রভেদ 440 ভোল্ট, তাহলে কোনটা বেশি পাওয়ারফুল? 440 ভোল্ট বেশি পাওয়ারফুল। বোঝা গেল? যেমন 25,000 ভোল্টের তার আর 440 ভোল্টের তার, কোনটা বেশি পাওয়ারফুল বল? 25,000 ভোল্ট অবশ্যই বেশি পাওয়ারফুল। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো বিভব ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, তো হচ্ছে যে এই বিষয়েই আমাদের একজন বিজ্ঞানী সূত্র দেয়, যে সূত্রটাকে আমরা বলি যে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। বোঝা গেল? ভি মানে হচ্ছে যে ভোল্ট, ভি মানে হচ্ছে যে ভোল্ট, ভি মানে ভোল্ট। আচ্ছা, আই মানে কি? প্রবাহ মাত্রা, আর আর মানে হচ্ছে যে রোধ। ভি মানে হচ্ছে যে প্রবাহ, ভি মানে হচ্ছে যে বিভব প্রভেদ, বিভব প্রভেদ ব্যাপারটা আমরা অলরেডি বুঝলাম। আচ্ছা, আই মানে হচ্ছে যে প্রবাহ মাত্রা, এই প্রবাহ মাত্রা ব্যাপারটা আমরা এখনো জানি না, চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আমরা জানবো। আর হচ্ছে যে আর মানে হচ্ছে যে রোধ, রোধ ব্যাপারটাও আমরা জানি না। তাহলে আমরা সবার আগে লিখি যে ভি মানে হচ্ছে যে বিভব প্রভেদ, বিভব প্রভেদ। আচ্ছা, আই মানে হচ্ছে যে আমাদের প্রবাহ মাত্রা, আর আর মানে হচ্ছে যে আমাদের রোধ। এইবার তোরা আমাকে বল যে এই সূত্রটা কার সূত্র, কোন বিজ্ঞানের সূত্র? এটা হচ্ছে যে আমাদের ওহমের সূত্র। বোঝা গেল? ওহমের সূত্র। তো এই সূত্রটার অ্যাপ্লিকেশন কি? রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি? রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমি যদি তারের মধ্যে দিয়ে আরো বেশি সংখ্যক কারেন্ট, মানে আরো বেশি পরিমাণে কারেন্ট নিতে চাই, তাহলে আমি হচ্ছে যে এই বিভব ভি এর মান বাড়িয়ে দেবো। এই ভি এর মান আমি যদি যত বাড়িয়ে দেবো তত আমার কারেন্টের পরিমাণ বেড়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কি? এই ভি মানে বিভব প্রভেদ, যে টার্মটার সাথে তোরা অলরেডি পরিচিত হলি। আচ্ছা, তো এই ভি এর পরিমাণটা আমরা আই আর আর এর গুণফল দিয়ে আমরা মেপে থাকি। ক্লিয়ার হলো? আচ্ছা, তো ধর এই তারের মধ্যে তো এরকম কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এবারে আমি বেশি পরিমাণ কারেন্ট চাই, তাহলে এই ভি এর পরিমাণ আমি বাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে যে আমাদের বেশি পরিমাণ কারেন্ট পাওয়া যাবে।
আচ্ছা, তাহলে এই সূত্রটা কোন বিজ্ঞানের সূত্র? ওহমের সূত্র, যেটা অলরেডি তোরা বইতে পড়েছিস। বোঝা গেল? আচ্ছা, তো এবার আমি এখানে দুটো টার্মস পেলাম, একটা হচ্ছে যে প্রবাহ মাত্রা, এই ব্যাপারটা কি, আর হচ্ছে যে রোধ, এই ব্যাপারটা কি। আচ্ছা, তো এবার আমরা এই দুটো টার্মসকে আমি শিখবো। আচ্ছা, তো রোধ ব্যাপারটা কি হয় দেখ, আমি সবার আগে রোধ ব্যাপারটা তোদের সম্বন্ধে আলোচনা করে দিই। দেখ, এই ইলেকট্রনগুলা হচ্ছে যে এদিক থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা, এবার ধর এর সামনেও একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা গিয়ে ধর এর সাথে ধাক্কা মারলো, এর সাথে গিয়ে ধাক্কা মারলো, তাহলে এই ইলেকট্রনের স্পিডটা কমে গেল, স্পিডটা তো কমে গেল ইলেকট্রনের। আচ্ছা, বা অন্যান্য অন্যান্য ভিতরের কারণে, বা ধর এটা খুব অনেক বেশি ডেনসিটি, অনেক বেশি ডেনসিটি, তাহলে এই ইলেকট্রনগুলো ফ্রিলি যাওয়ার জন্য অত বেশি ফাঁকা জায়গা পাবে না, ফলে তার স্পিডটা কমে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই যে ফ্রি ইলেকট্রনগুলো যায়, এরকম তো কয়েক লক্ষ কয়েক কোটি কোটি ফ্রি ইলেকট্রন এভাবে যাচ্ছে, তো এই ইলেকট্রনগুলো ধর নিজেদের সাথে ধাক্কা মারলো, তাহলে তার পিছনের স্পিডটা আমার 60 কিলোমিটার বেগে আসছিল, তার সামনে একটা ইলেকট্রন আছে 40 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার ইলেকট্রনটা যদি 40 কিলোমিটারে কে ধাক্কা মারে, তাহলে 60 কিলোমিটার ইলেকট্রনের স্পিডটা তো কিছুটা তো কমবেই, অবশ্যই কমবে। বা হচ্ছে বা ধর ডেনসিটি খুব বেশি ধাতুটার, এরকম ধর এখানেও পরমাণু আছে, এখানেও পরমাণু আছে, এখানে প্রচুর পরমাণু আছে, মানে ফাঁকা পথ পাচ্ছে না, তাহলে হচ্ছে যে ইলেকট্রনের এই বেগটাকে বাধা দেওয়া হচ্ছে, বাধা পাচ্ছে অ্যাকচুয়ালি, তাদের ভিতরে ইলেকট্রনের এই স্পিডগুলো কি পাচ্ছে, আমাদের বাধা পাচ্ছে। তো যে বাধা পাওয়ার যে পরিমাণটা, মানে ইলেকট্রনের এই গতিশীল হওয়ার যে স্পিড, তার এগেনস্টে যে বাধা দেয় বা বাধা দেওয়ার যে পরিমাণটাকে, সেটাকে আমরা বলছি যে রোধ। রোধ ক্লিয়ার হলে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি যে রোধ। এইবার আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রবাহ মাত্রা এই ব্যাপারটা আমাদের কি। আচ্ছা, ধর তুই রাস্তার পাশে দাঁড়িয়ে আছিস, তাহলে ধর এটা একটা রাস্তা, এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে আছিস, তোর এটা ধর চোখ, তোর এটা ধর চোখ, ঠিক আছে, তোর এটা ধর হচ্ছে যে চোখ আর কি। এবার তুই ধর এই চোখ মানে তুই তো হচ্ছে যে এতটা এরকম বরাবর দেখতে পাস, এরকম বরাবর দেখতে পাস, কিন্তু আমি ওটাকে নেবো না আর কি। আমি বলছি যে তুই ধর রাস্তার এইটুকুই দেখতে পাচ্ছিস আর কি, এইটুকু তুই দেখতে পাচ্ছিস রাস্তার, ঠিক আছে, এইটুকু তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এইবার তোকে আমি বললাম যে তুই রাস্তার পাশে দাঁড়িয়ে থাক, ঠিক আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাক, আর হচ্ছে যে এখান দিয়ে লরি কটা যাচ্ছে সেটাকে গোন, লরি কটা যাচ্ছে সেটাকে গোন। আচ্ছা, আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। আচ্ছা, এইটুকু অঞ্চলের মধ্যে দিয়ে লরি কটা যাচ্ছে গোল, তাহলে ধর রাস্তা দিয়ে এরম ভাবে লরি যাচ্ছে, লরিটাকে জাস্ট আমি এরম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লরি যাচ্ছে। আচ্ছা, তো লরিটা তো এই অঞ্চলে আছে, এখন তুই তো দেখতে পাচ্ছিস না, বা এই অঞ্চলে আছে, বা এই অঞ্চলে আছে আমার লরিটা, তাহলে আমি হচ্ছে যে এখন আমি দেখতে পাচ্ছি না, আমার তো দেখার অঞ্চলে এইটুকু। আচ্ছা, তো তুই এবার লরিগুলো এখানে এলো ধীরে ধীরে, ঠিক আছে, 10, ধর তুই দেখলি যে এই অঞ্চলে হচ্ছে যে 10টা লরি যাচ্ছে আর কি, হ্যাঁ, তো 10টা লরি কটা, তুই ধর গুনছিস, তো 10টা লরি তুই গুনলি আর কি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই 10টা লরি গুনলি, তো 10টা লরি গুনতে তোর হচ্ছে যে 5 সেকেন্ড সময় লাগলো, রাস্তার পাশে তুই 5 সেকেন্ড দাঁড়িয়েছিলি, এবং তুই বললি যে 10টি লরি যাচ্ছে, 10টি লরি যাচ্ছে, তুই এইটুকু অঞ্চল দেখতে পাচ্ছিস, এবং এইটুকু অঞ্চলে হচ্ছে যে
দেখলি যে 5 সেকেন্ডে 10টি লরি আছে, কারণ মানে তুই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তো 10টা লরি চলে যাবে না, না লরি যেতেও তো কিছু টাইম লাগে। ধর তুই দেখলি যে 10টা লরি যেতে 5 সেকেন্ড টাইম লাগছে। এইবার তোকে যদি কেউ জিজ্ঞাসা করে 1 সেকেন্ডে কটা লরি যাচ্ছিল, 1 সেকেন্ডে কটা লরি যাচ্ছিল, এবার তোদের এর সিম্পল আনসার বলছে দাদা এটা কোনো প্রশ্ন হয়? 1 সেকেন্ডে কটা লরি যাচ্ছিল কে না বলতে পারে? 1 সেকেন্ডে হচ্ছে যে আমার 1 সেকেন্ডে আমার কটা লরি যাচ্ছিল, 10/5, 5 সেকেন্ডে যাই 10টা, তাহলে 1 সেকেন্ড কটা যাবে, দুটো লরি। 1 সেকেন্ডে যাই আমার হচ্ছে যে দুটো লরি, টু। আচ্ছা, তো এই ব্যাপারটাই হচ্ছে যে আমাদের প্রবাহ মাত্রা, এই ব্যাপারটাই হচ্ছে যে প্রবাহ মাত্রা। তো এর একক হচ্ছে যে অ্যাম্পিয়ার। এইবার তোদের প্রশ্ন হলো যে কি দাদা তুমি লরির কনসেপ্ট দিয়ে প্রবাহ মাত্রা বুঝিয়ে দিলে, তো ব্যাপারটা এই লরি ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু এর সাথে প্রবাহ মাত্রার রিলেশন কোথায়, এটা তো বুঝতে পারলাম না। তো দেখ, এবারে তোরা হচ্ছে যে লরিগুলোকে ইলেকট্রন ভাবা শুরু কর, ইলেকট্রন ভাবা শুরু করলি। আচ্ছা, তার মানে দেখ যখন এই লাইটটা জ্বলে তখন হচ্ছে এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলোই তো যায়, এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলোই যায়। তো এই তারটাকে আমি বড় করে এরকম ভাবে আঁকলাম, ক্লিয়ার হলো? আচ্ছা, এই তারটাকে আমি হচ্ছে যে এরকম বড় করে আঁকলাম। এবার তুই ইলেকট্রনগুলোকে লরি ভাব, ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে তুই দেখলি যে এইটুকু অঞ্চল, এইটুকু অঞ্চলটাকে আমরা ভাববো যে হচ্ছে যে একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল বা ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল, এইটুকু অঞ্চলটাকে আমরা বলবো যে একক ক্ষেত্রফল আর কি, বুঝতে পারলি? আচ্ছা, তো তুই যেটুকু অঞ্চল চোখ দিয়ে দেখতে পাচ্ছিস সেইটুকু হচ্ছে একক ক্ষেত্রফল। হ্যাঁ, আচ্ছা, তো এইটুকু অঞ্চলের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে। হ্যাঁ, 5 সেকেন্ডে ধর 10টা ইলেকট্রন গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে যে 1 সেকেন্ডে কটা ইলেকট্রন গেল, দুটো ইলেকট্রন। তো হচ্ছে যে এই দুটো ইলেকট্রনটাকে আমরা বলবো যে এই সরি 1 সেকেন্ডে দুটো ইলেকট্রন গেল, তো এই দুটো ইলেকট্রনকেই আমরা বলবো যে প্রবাহ মাত্রা, ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে আমাদের যে পরিমাণ আধান যায়, যে পরিমাণ আধান যায় তাকে আমরা বলবো যে প্রবাহ মাত্রা। এবার তোদের প্রশ্ন হচ্ছে যে আধান কেন? কারণ ইলেকট্রন একটা আধান, আর এটা পজিটিভ চার্জের ক্ষেত্রেও এই সূত্রটাই প্রযোজ্য, তাই আমি নর্মালি ইলেকট্রন বলে মেনশন করছি না। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে যে 1 সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন যায় সেই পরিমাণ ইলেকট্রনকে আমরা বলবো যে প্রবাহ মাত্রা। তো হচ্ছে যে যে পরিমাণ ইলেকট্রন যায় সেই পরিমাণ ইলেকট্রনকে আমরা বলবো প্রবাহ মাত্রা। এই কথাটা তোদের বইতে লেখা নেই। কি লেখা আছে? তোদের বইতে লেখা আছে যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায়, যে পরিমাণ আধান যায় সেটাকে বলা হয় হচ্ছে যে প্রবাহ মাত্রা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আধান ব্যাপারটা কেন, আধান ব্যাপারটা কেন, ঠিক আছে? তো ধর এই লরিগুলো ধর যাচ্ছে, তো এই লরিগুলো ধর হচ্ছে যে আমাদের হচ্ছে যে 40 কেজি, 40 কেজি করে হচ্ছে যে মাল ধর বহন করছে, প্রতিটা লরি হচ্ছে যে আমার 40 কেজি করে মাল বহন করছে। আচ্ছা, ক্লিয়ার? 40 কেজি করে মাল বহন করছে, তাহলে 10টা লরিতে কতগুলো মাল বহন, মানে কত কেজি মাল বহন হবে? 10টা লরিতে আমাদের কত কেজি মাল বহন হবে বল? 10টা লরিতে আমাদের মাল বহন হবে যে 40, 400 কেজি। আচ্ছা, 40 × 10, তাহলে একটা লরিতে যদি আমার হচ্ছে যে 40 কেজি মাল যায়, তাহলে 10টা লরিতে আমার 400 কেজি মাল যাবে। ঠিক তেমনই ইলেকট্রনেরও তো চার্জ আছে, লরিতে যেরকম হচ্ছে যে এই মালটা নিয়ে যাওয়া হচ্ছে, মানে ভ্যালু আর কি, লরির ভ্যালু 40 কেজি আর কি, ঠিক তেমনই ইলেকট্রনেরও তো মানে হচ্ছে যে ইলেকট্রন তো একটা আধান, ওরও তো একটা ভ্যালু আছে না, নেগেটিভ আধান। ইলেকট্রনের একটা ভ্যালু আছে, যতদূর সম্ভব -1.6 এরকম কিছু একটা ছিল ইলেকট্রনের ভ্যালু আর কি, আধানের ভ্যালু আর কি। তো ইলেকট্রন অতটা পরিমাণ ভ্যালু, এক একটা ইলেকট্রন অতটা পরিমাণ ভ্যালু ক্যারি করছে আর কি, ঠিক আছে? তাহলে 5 সেকেন্ডে এই লরির মতোই 10টা ইলেকট্রন কিছু না কিছু ভ্যালু ক্যারি করবে, তো সেটাকে আমরা বলবো যে আধান আর কি, আধানের পরিমাণ আর কি, বোঝা গেল? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের এখানে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে 1 সেকেন্ডে কত পরিমাণ আধান যাচ্ছে, 1 সেকেন্ডে কত পরিমাণ আধান যাচ্ছে। তাহলে হচ্ছে যে আমরা হিসাব করে দেখলাম যে 1 সেকেন্ডে আমাদের দুটো লরি তো যাচ্ছিল, দুটো লরি যাচ্ছিল। আচ্ছা, এবার প্রতিটা লরিতে হচ্ছে যে আমার 10 কেজি করে মাল আছে, তাহলে আমাদের 20 কেজি গেল, 20 কেজি। এবার তোরা যদি লরিগুলোকে ইলেকট্রন ভাবিস, তাহলে এইটুকু অঞ্চলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে তো আমার হচ্ছে যে
হচ্ছে যে 20 কেজি পরিমাণ আধান চলে যাচ্ছে, 20 কেজি পরিমাণ, যদি আধানের একক যদি কেজি হয় না, 20 কেজি পরিমাণ আধান চলে যাচ্ছে। আধান বলছে কেন? কারণ ইলেকট্রনের চার্জ আছে, যেটাকে আমরা মাপি হচ্ছে যে কিউ, কিউ ইকুয়াল টু হচ্ছে যে আই টি। বোঝা গেল ব্যাপারটা? কিউ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের আই টি। আচ্ছা, এই সূত্রটা করতে গেছে সেটাও আমি তোকে এবার বলবো। তো দেখ, তাহলে আমাদের আলটিমেটলি প্রবাহ মাত্রার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে, এই যে প্রতি একক ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায়, যে পরিমাণ আধান যায় সেটাকে আমরা বলবো যে প্রবাহ মাত্রা। যে পরিমাণ ইলেকট্রন যায় সেটা বলবে না কেন? কারণ হচ্ছে ইলেকট্রন এই লরির মতোই কিছু না কিছু মাল ক্যারি করছে, তাই না? লরি মাল ক্যারি করে, আর ইলেকট্রন কি ক্যারি করে? আধান ক্যারি করে। তাহলে হচ্ছে যে এতগুলো ইলেকট্রন নিশ্চয়ই কিছু পরিমাণ আধানকে ক্যারি করবে, করবে তো। 5 সেকেন্ডে এত পরিমাণ আধানকে ক্যারি করে নিচ্ছে। কিন্তু আমার কি 5 সেকেন্ড চাই প্রবাহ মাত্রা মাপার জন্য? অবশ্যই নয়। ক সেকেন্ড চাই? 1 সেকেন্ডে কত পরিমাণ হচ্ছে যে আধান ক্যারি করে নিয়ে যাচ্ছে, সেটাই আমাদের হয়ে যাচ্ছে যে প্রবাহ মাত্রা। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রবাহ মাত্রার কনসেপ্টটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার যদি আমি ধর, এবার তোদের আমি কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করি। আচ্ছা, এই তাহলে এটার ধর প্রবাহ মাত্রা হচ্ছে যে আমাদের 20 কেজি, ঠিক আছে? আমি যদি 20 কেজিটাকে বাড়িয়ে ধর 40 কেজি আমি ধর যদি করতে চাই, 40 কেজি যদি আমি বাড়াতে চাই, তাহলে আমি কি করতে পারি? 40 কেজি ধর হচ্ছে যে আমি প্রবাহ মাত্রাটাকে বাড়াইয়ে করতে চাই, 40 কেজি করতে চাই, তাহলে আমি কি করতে পারি? তোদের সিম্পল আনসার এখনই শিখলাম। দাদা বিভব প্রভেদ বাড়িয়ে দাও। ধর প্রথম ক্ষেত্রে ছিল 40 ভোল্ট, এদিকে ছিল হচ্ছে যে 20 ভোল্ট। দাদা তুমি হচ্ছে যে 40 ভোল্টটাকে বাড়িয়ে দিয়ে হচ্ছে তুমি 80 ভোল্ট করে দাও। তাহলে হচ্ছে যে আমি এখান থেকে 40 আরো বেশি পরিমাণ আধান আমি নিয়ে যেতে পারি 1 সেকেন্ডে। মানে এইটুকু অঞ্চলে আমি বিচার করছি আর কি। তাহলে আমি আরো বেশি পরিমাণ আধান নিয়ে যেতে পারি 20 কেজি থেকে 40 কেজি। হ্যাঁ, তাহলে দেখ এইটা তো আমি 40 ভোল্ট ছিল, এটা 20 ভোল্ট ছিল, এটা তুমি মন মতো একটা হচ্ছে যে সংখ্যা নিয়ে নিলাম আর কি, মন মতো আমি একটা সংখ্যা নিয়ে নিলাম। হ্যাঁ, এবার তোদের আমি একটু আগে যেহেতু সূত্রটা শেখালাম যে হচ্ছে যে বিভব প্রভেদ বাড়িয়ে দিলে হচ্ছে যে এখানে আমি বেশি পরিমাণ হচ্ছে যে, যদি আমি লরি ভাবি তাহলে বেশি পরিমাণ মাল আমি নিয়ে যেতে পারবো এখান দিয়ে। হ্যাঁ, তো হচ্ছে যে এটা তো আমি 40-এর পরে এই ভ্যালুটা তো আমি মন গড়া বললাম, কিন্তু হচ্ছে যে আমাদের যখন আমরা সাইন্টিফিক এক্সপেরিমেন্টগুলো করবো তখন তো আমাদের মন গড়া ভ্যালুতে তো কোনো কাজ হবে না। আমি তো জাস্ট এই 40 থেকে 80 একটা মন গড়া ভ্যালু বললাম। তাহলে সেই অ্যাকুরেট ভ্যালুটা আমরা কি দিয়ে নির্ণয় করব? সেই অ্যাকুরেট ভ্যালুটাকেই আমরা নির্ণয় করব ভি ইকুয়াল টু আই আর, এই সূত্রটা দিয়ে। বোঝা গেল? এবার দেখ এই সূত্রে তোরা সবগুলো পরিচিত, আমি আরেকবার পরিচিত করিয়ে দিচ্ছি। ভি মানে হচ্ছে যে বিভব প্রভেদ, বিভব প্রভেদ। হ্যাঁ, আই মানে হচ্ছে যে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। আর আর মানে হচ্ছে যে রোধ। বোঝা গেল? এবার রোধ, এবার সবটাই আমি তোদের বুঝিয়ে দিচ্ছি আর কি। দেখ সবার আগে যদি আমি বলি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা এই যে লরিগুলা একক মানে হচ্ছে যে 1 সেকেন্ড সময় একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত পরিমাণে হচ্ছে মালপত্র ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই লরিগুলো তো চাইলে হচ্ছে যে সব থেকে বেশি স্পিডে যেতে পারে, পারে অবশ্যই পারে, কিন্তু কিছু কিছু ফ্যাক্টর লরিগুলোর সব থেকে বেশি স্পিডে যাওয়ার থেকে বাধা দিচ্ছে, তাই না? ধর সামনে একটা লরি আছে, কিংবা ধর রাস্তার কোয়ালিটি ভালো নয়, বা রাস্তাটা খুব সরু, তাহলে কি হবে? লরির স্পিডটা কমে যেতে পারে, কমে যেতে পারে। তো যে যে ফ্যাক্টরগুলোর জন্য কমে যাচ্ছে সেটাকে আমরা বলবো যে রোধ। বোঝা গেল? তাহলে এইখানে আমরা রোধ ব্যাপারটা বুঝে গেলাম যে এই লরিগুলো এদিকে যেতে চাই, কিন্তু হচ্ছে যে এই দিকে কিছু পরিমাণ হচ্ছে যে লরির স্পিডকে বাধা প্রদান করছে আর কি। তো যেই ফ্যাক্টরগুলোকে আমরা বলবো যে রোধ। বোঝা গেল? তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমি যদি এই প্রবাহ মাত্রাটাকে আমি বাড়াতে চাই, প্রবাহ মাত্রাটাকে আমি বাড়াতে চাই, তাহলে আমাকে বিভব প্রভেদটা কত করতে হবে? বিভব প্রভেদ মানে কি? বিভব প্রভেদ মানে কিন্তু হচ্ছে যে প্রথম ক্ষেত্রে ছিল 40 ভোল্ট মাইনাস 20 ভোল্ট। হ্যাঁ, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি তো আমার মন গড়া ভ্যালু দিয়ে দিয়েছিলাম। মন গড়া ভ্যালু আমি কত ধরেছিলাম? 80 ভোল্ট মাইনাস হচ্ছে যে 20 ভোল্ট, 20 ভোল্ট। বোঝা গেল? তো আমাদের হচ্ছে যে এই ভোল্ট 80 ভোল্ট মাইনাস 20 ভোল্ট, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে যে বিভব প্রভেদ হচ্ছে যে 20 ভোল্ট, এটা আমাদের বিভব প্রভেদ। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 60 ভোল্ট, এটা আমাদের বিভব প্রভেদ, এটা আমাদের 60 ভোল্ট, এটা আমাদের বিভব প্রভেদ। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা শুধুমাত্র এই ভি ইকুয়াল টু আইআর, মানে যেটা হচ্ছে যে ওহমের সূত্র, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি বেশি পরিমাণ কারেন্ট যদি আমি তারের মধ্যে দিয়ে পাঠাতে চাই তাহলে সেটা কত, তার অ্যাকুরেট ভ্যালু তো আমার চাই। আমি তো মন গড়া ভ্যালু তো বসাতে পারি না, তাই না? মন গড়া ভ্যালু বসালে তো জিনিসপত্র সব পুড়ে যাবে, তাই না? আচ্ছা,
তো আমরা শুধুমাত্র এই সূত্রটা দিয়ে আমরা এটা জানতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওহমের সূত্রের অ্যাপ্লিকেশন কি, অবশ্যই বুঝতে পেরেছি। তো আমাদের আজ থেকে অ্যাপ্রোচ কি হবে? আমাদের আজ থেকে অ্যাপ্রোচ হবে এটা যে কোনো একটা জিনিসপত্রকে আমরা রিয়েল লাইফ বা বাস্তবিকভাবে ভাবার চেষ্টা করব। তো দেখ, আমরা হচ্ছে যে অলরেডি ভি ইকুয়াল টু আইআর এই সূত্রটা সম্বন্ধে জানি, কোনটা কি সেটা সম্বন্ধে জানি, এটাকে আমি কি কাজে ব্যবহার করব সেটাও আমি জানি। এবার হচ্ছে কি থাকে, তোদের হচ্ছে এই সূত্র সম্বন্ধে কিছু অঙ্ক থাকে, যে অঙ্কগুলো হচ্ছে যে তোরা অলরেডি দেখা মাত্রই পারবি আর কি, বোঝা গেল? কারণ হচ্ছে যে আমি এই ব্যাপারটা সম্বন্ধে তোদের পুরো ডিসকাস করে দিয়েছি। এবার আমরা যে দ্বিতীয় সূত্রটায় আসি, সেটা হচ্ছে যে কিউ ইকুয়াল টু আইটি, এই সূত্রটা সম্বন্ধে। যে এই সূত্রটা কোত্থেকে আসে? আচ্ছা, কি সূত্র সম্বন্ধে বলছিলাম যে তোরা হচ্ছে যে অলরেডি চলতরিত এই চ্যাপ্টারটা সম্বন্ধে পড়ার সময় এই যে একটা সূত্র পেয়েছি যে কিউ ইকুয়াল টু আই টি। আচ্ছা, আই মানে অলরেডি জানিস, আই মানে হচ্ছে যে প্রবাহ মাত্রা, আর টি মানে হচ্ছে যে সময় বা টাইম আর কি। টি মানে হচ্ছে যে সময়, ঠিক আছে? আচ্ছা, কিউ ফর তোরা মানে কিউ মানে তোরা এটা ভাবছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি হয়? পরিমাণ। কিউ মানে হচ্ছে যে পরিমাণ, কোয়ান্টিটি। ইংলিশে যদি বলিস কোয়ান্টিটি, আর বাংলায় যদি বলিস যে পরিমাণ আর কি। পরিমাণ ভাব আপাতত, পরিমাণ পরিমাণ। আর যারা ইংলিশে তারা ভাববে যে কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, এবার তোকে আমি হচ্ছে যে সেম লজিকটা আমি দিচ্ছি। হ্যাঁ, রাস্তা আছে, সেম রাস্তা আছে, সেম রাস্তা আছে। লরির কনসেপ্ট অলরেডি তোরা বুঝেছিস। আচ্ছা, এইবার তোকে আমি বললাম যে এই রাস্তা দিয়ে এইটুকু অঞ্চলের মধ্যে দিয়ে এক সেকেন্ডে আমার হচ্ছে যে দুটো লরি যায়। এই অঞ্চলটা দিয়ে আমার এক সেকেন্ডে দুটো লরি যায়, তার মানে হচ্ছে যে এই অঞ্চলটা দিয়ে এক সেকেন্ডে আমার দুটো লরি ধর আমার যাচ্ছে, এই অঞ্চলটা দিয়ে এক সেকেন্ডে দুটো লরি আমার যাচ্ছে। এইবার তোকে আমি নেক্সট ইম্পর্টেশন দিলাম যে প্রতিটি লরি হচ্ছে যে আমার ধর 40 কেজি করে মাল বহন করে। প্রতিটি লরি ধর আমার 40 কেজি করে আমার হচ্ছে যে মাল বহন করে। হ্যাঁ, তাহলে তুই বল যে এক সেকেন্ডে কত পরিমাণ মাল বহন হলো? এক সেকেন্ডে কত পরিমাণ আমার মাল বহন হলো? এক সেকেন্ডে আমার কত পরিমাণ মাল বহন হলো বল? এক সেকেন্ডে আমার মাল বহন হলো কত কেজি হবে? এক সেকেন্ডে তো দুটো লরি যাচ্ছে, আর প্রতিটাতে 40 কেজি করে মাল আছে, তাহলে কত হবে? 2 × 40, তাহলে হচ্ছে যে আমার 80 কেজি আমার মাল বহন হচ্ছে। বোঝা গেল? 80 কেজি আমার হচ্ছে যে মাল বহন হচ্ছে। ক্লিয়ার? তো এই 80টাকেই আমরা বলছি যে কোয়ান্টিটি বা পরিমাণ। আই মানে হচ্ছে যে প্রবাহ মাত্রা, মানে ধর এক সেকেন্ডে দুটো লরি যাচ্ছে, এক সেকেন্ডে আমার দুটো লরি যাচ্ছে। আচ্ছা, এক সেকেন্ডে আমার দুটো লরি যাচ্ছে। আর টি মানে হচ্ছে যে সময় আর কি, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমার পরিমাণ কত? 80 কেজি আমার হচ্ছে যে পরিমাণ আর কি, মানে 80 কেজি পরিমাণ আমার হচ্ছে যে মাল বহন হচ্ছে। তো আরো একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পলটা দিয়ে তোদের অতটাও ক্লিয়ার হলো না, এবার হচ্ছে যে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোকে। তোকে ধর এই সেম রাস্তা আছে, তোকে বললো যে এক সেকেন্ডে তোর হচ্ছে যে এই রাস্তা দিয়ে দুটো লরি যায়, এই অঞ্চল দিয়ে এক সেকেন্ডে দুটো লরি যায়। প্রতিটা লরি হচ্ছে যে 40 কেজি মাল বহন করে।
প্রতিটা লরি 40 কেজি মাল বহন করে। তাহলে এই অঞ্চলে তুই যদি 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকিস, এই অঞ্চলে তুই যদি 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকিস, এই অঞ্চলে তুই যদি 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকিস, তাহলে এইটুকু অঞ্চল দিয়ে কত পরিমাণ মাল পরিবহন হবে বল? এইটুকু অঞ্চল দিয়ে কত পরিমাণ মাল পরিবহন হবে বল? হ্যাঁ, তাহলে একদম সিম্পল হিসাব। দেখ, এই অঞ্চলে 1 সেকেন্ডে 2টো লরি যায়, 1 সেকেন্ডে 2টো লরি যায়, আর প্রতিটা লরি হচ্ছে যে 40 কেজি করে মাল বহন করে। তাহলে 1 সেকেন্ডে কতটা মাল বহন করছে? 1 সেকেন্ডে মাল বহন করে কত? করে কত? 2টো লরি যাচ্ছে, 2টো লরি, আর প্রতিটা 40 কেজি করে মাল আছে, তাহলে 2 × 40, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত কেজি? 80 কেজি। 80 কেজি আমাদের মাল বহন করছে। বোঝা গেল ব্যাপারটা? 80 কেজি আমাদের মাল বহন করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি 5 সেকেন্ড বলি, তাহলে এই অঞ্চলে এটা তো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে আমার মাল বহন করে 80 কেজি। তাহলে 5 সেকেন্ডে কত হবে বল? 5 সেকেন্ডে হবে 5 × 80, 5 × 80। সেম ব্যাপারটাই হচ্ছে যে এখানে, সেম ব্যাপারটাই হচ্ছে যে আমাদের এখানে। বোঝা গেল ব্যাপারটা? তো কি? আচ্ছা, তো দেখ, এখানে যেরকম হচ্ছে লরিতে করে হচ্ছে যে মাল বহন করে, তার মানে লরির ভ্যালু ওটা, ঠিক তেমনই এই লরিগুলোকে যদি ইলেকট্রন ভাবি, তাহলে ইলেকট্রনের প্রতিটা আধানের একটা চার্জ আছে, যত সময় -1.6 এরকম কিছু একটা ছিল। আচ্ছা, তাহলে প্রতিটা ইলেকট্রন অতগুলো চার্জ, অত পরিমাণ হচ্ছে যে চার্জ কি করে? বহন করে। আচ্ছা, অত পরিমাণ চার্জ বহন করে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার টোটাল কত পরিমাণ আধানের স্থানান্তর ঘটলো আর কি। তো দেখ, সবার আগে আমি যদি এই সূত্রটা বসাই, তাহলে কিউ মানে কত পরিমাণ হচ্ছে যে, তাহলে দেখ, কিউ মানে আমি যে কোয়ান্টিটি, পরিমাণটা আমি জানতে চাইছি কত পরিমাণ। আচ্ছা, প্রবাহ মাত্রা কত আছে বল? প্রবাহ মাত্রা আমাদের কত আছে? হচ্ছে যে কত? হচ্ছে যে 2 ইন্টু, ধর আমাদের কত আছে এখানে, 2 × 40, এটা হচ্ছে যে আমাদের প্রবাহ মাত্রা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আমাদের টি, টি মানে কত? 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে দেখ, আমরা অলরেডি এই যে সেম কনক্লুশনেই চলে আসলাম। দেখ, আমাদের 40 × 80 × 5, ঠিক আছে? তাহলে এই যে সেম ক্যালকুলেশনটা আমরা এই সূত্র দিয়ে আমরা ইউজ করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার আমি হচ্ছে যে এটা ইলেকট্রন দিয়ে তোদের আমি একটু ভাবাই আর কি। এবার এই রিলেটেড তোদের অঙ্ক দেবে, যে বলবে যে কোনো একটা তারের প্রবাহ মাত্রা ধর 2 অ্যাম্পিয়ার, কোনো একটা তারের প্রবাহ মাত্রা আমাদের হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার, কোনো একটা তারের আমাদের প্রবাহ মাত্রা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার। এখন 2 অ্যাম্পিয়ারটা দেখে বুঝতে পারছিস তো কি বলতে চাইছো? যে লরি যে যায় ওই জিনিসটাকে ইমাজিন কর। কোনো একটা তারের প্রবাহ মাত্রা হচ্ছে যে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার। এবার তোকে বললো যে 5 সেকেন্ড সময়ে, 5 সেকেন্ড সময়ে হচ্ছে যে কত আধান পরিবহন করবে। 5 সেকেন্ড সময়ে আমাদের কত আধান পরিবহন করবে। বোঝা গেল? 5 সেকেন্ড সময়ে কত আধান পরিবহন করবে। তো এইটা তোকে বলে দিয়েছে যে আই, আই মানে কি? আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা কিসে হয়? সবসময় 1 সেকেন্ড সময়ে হয় প্রবাহ মাত্রা আমাদের, 1 সেকেন্ড সময়ে হয়। বোঝা গেল? প্রবাহ মাত্রা আমাদের সবসময় 1 সেকেন্ড হয়। তাহলে আমার এখানে 5 সেকেন্ড সময় জানতে চাইছে, 5 সেকেন্ড সময় আমাকে জানতে চাইছে বল, তাই তো জানতে চাইছে। তাহলে 5 সেকেন্ড সময় কত হবে? এই যে এখানে আই মানে হচ্ছে যে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় আমাদের কত? 1 সেকেন্ড সময় আমাদের 2 প্রবাহ মাত্রা বলে দিচ্ছে, তাহলে 2 ইন্টু, আচ্ছা, এবার তোকে 5 সেকেন্ড সময় মানে টাইমের জায়গায় 5 বসিয়ে দে, তাহলে হয়ে যাবে 10। আর এখানে ইলেকট্রনের আধানের পরিমাণ দিয়ে গুণ করে দিবি। ইলেকট্রনের আধানের পরিমাণ, একটা ইলেকট্রনের আধান এত, তাহলে হচ্ছে 10টার কত হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কত পরিমাণ আধান হচ্ছে যে স্থানান্তর ঘটছে, বুঝতে পারলি? 10 এখানে ই মানে ইলেকট্রনের আধান দিয়ে আমাকে গুণ করে দিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কিউ মানে হচ্ছে যে কোয়ান্টিটি, পরিমাণ। কিসের পরিমাণ? আধানের পরিমাণ। ইলেকট্রনের আধানের পরিমাণ কেন? কারণ প্রতিটি ইলেকট্রন কিছু না কিছু আধান ক্যারি করে। এরকম যদি আমার 10টা ইলেকট্রন যায়, 10টা ইলেকট্রন যায়, তাহলে 10টা ইলেকট্রনের আধান, এর আধানের যোগফল বা আধানের ভ্যালু তো বেশি হবে, তাই না? যেরকম হচ্ছে যে 10, একটা লরি 40 কেজি বহন করে, 10টা লরি কত বহন করবে? ঠিক তেমনি ইলেকট্রন এখানে একটা মানে হচ্ছে যে 1 সেকেন্ড সময় এখানে 2টো ধর ইলেকট্রন যায়, তাহলে 5 সেকেন্ড সময় কটা ইলেকট্রন যাবে? 10টা ইলেকট্রন। এবার 10টা ইলেকট্রনের
পরিমাণ মানে হচ্ছে যে কত পরিমাণ হচ্ছে যে আধান ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাহলে 10টা ধর এখানে লরি ভাগ, আর প্রতিটা লরিতে কটা করে আধান আছে, বা এখানে প্রতিটা ইলেকট্রনে কত করে আধান আছে। তাহলে বোঝা গেল কিউ মানে চার্জের পরিমাণ, কোয়ান্টিটি চার্জের পরিমাণ, বোঝা গেল ব্যাপারটা। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো জানলাম সেটা হচ্ছে যে প্রবাহ মাত্রা মানে আই, এই ব্যাপারটা কি হয়। আচ্ছা, কিউ ইকুয়াল টু আইটি, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, আই মানে হচ্ছে যে পরিমাণ একক সময়ে। হচ্ছে ধর তোকে আমি বলি যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে 1 সেকেন্ডে, তাহলে তোকে যদি বলে 5 সেকেন্ডে কত প্রবাহ মাত্রা হবে, মানে ওটাকে তখন আর প্রবাহ মাত্রা তো বলবে না, তো 5 সেকেন্ডে বলবে যে কত আধান প্রবাহিত হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে 2, 5 সেকেন্ডে 5 × 10, তাহলে এবার 10টা ধর তুই ইলেকট্রনই ভাব, 10টা ইলেকট্রন যাচ্ছে, এবার 10টা ইলেকট্রনের প্রতিটার একটা করে তো চার্জ আছে, প্রতিটা ইলেকট্রনের চার্জ আছে, তাহলে হচ্ছে যে কত পরিমাণ চার্জ প্রবাহিত হবে, তাহলে হচ্ছে যে 10 ই, যদি এরকম ভাবিস তাহলে ই মানে হচ্ছে ইলেকট্রনের হচ্ছে যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এরকম যতদূর সম্ভব ছিল একটা আধানের চার্জের মান। তো এখান থেকে তুই পরিমাণটা জেনে যেতে পারবি। ভি ইকুয়াল টু আইআর, ভি মানে হচ্ছে যে বিভব প্রভেদ, আই মানে হচ্ছে যে প্রবাহ মাত্রা, আর মানে হচ্ছে যে রোধ। তো এটাতে আমরা কি মাপতে পারি, বিভব প্রভেদ মাপতে পারি। আবার কি করতে পারি, করতে পারি যে যদি আমি হচ্ছে যে আমার বেশি পরিমাণ কারেন্ট চাই, তাহলে হচ্ছে যে আমি এই সূত্রে বসিয়ে দিয়ে আমি হচ্ছে ক্যালকুলেশন করে সেই অনুযায়ী আমি আমার কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার আমি বানাতে পারি। আরেকটা যে জিনিসটা শিখে গেছি, বিভব প্রভেদ, উচ্চ বিভব আর নিম্ন বিভবের মাইনাসটাকে বলি আমরা বিভব প্রভেদ। আরেকটা যে জিনিসটা আমরা জানিনি সেটা হচ্ছে যে বিভব। তো হচ্ছে যে বিভব প্রভেদ ব্যাপারটা তো আমরা বুঝে গেলাম, এবার বিভব ব্যাপারটা কি সেই ব্যাপারটাই তো আমরা জানি না। তো বিভব প্রভেদ তো একদম ইজি ব্যাপার ছিল, বিভবের অন্তর, বিভব ব্যাপারটা কি তো সেটা আমরা জানি না। তো সেটা আমরা পরের দিনের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এই অবধিই। তোদের যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করিস, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারিস।